হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশনেটসি থেকে আমি সায়ন্তনী। আমার ভিডিওটি পুরোটা দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে চিকেন পাস্তা। সেটা হচ্ছে বাচ্চা থেকে বড়রা সবাই ভালোবেসে খেতে পারবেন। আর বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে বা কোনো গেস্ট আসলে এটা বানিয়ে দিতে পারবেন খুব কম সময়ের মধ্যে। আমি এটা কীভাবে বানিয়েছি চলুন দেখি। আমি একটা পাত্র নিয়ে নিয়েছিলাম, জল গরম করে তার মধ্যে পাস্তা দিয়ে দিয়েছিলাম। তারপর ওর মধ্যে নুন আর তেল দিয়ে ভালো করে বয়েল করে সেটাকে তুলে রেখে দিয়েছিলাম। এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছিলাম, তেল গরম করে ওর মধ্যে চপড গার্লিক মানে রসুন দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে অল্প চিকেন দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নেড়ে নিয়েছিলাম। যদি এর মধ্যে একটু বেশি করে চিকেন অ্যাড করতে চান দিতে পারেন, আমি পরিমাণ মতন দিয়েছি। আমি এর মধ্যে অল্প চপড বিনস দিয়ে দিয়েছি, অল্প ভালো করে নেড়ে নিলাম। তারপর এর মধ্যে চপড ক্যারেটস দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি পিস দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি পুরোটা নাড়িয়ে নিলাম। সবজিগুলো আর চিকেনগুলো একটু সেদ্ধ হতে হবে। এরপর আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম, খুবই সামান্য নুন দিয়েছি। এরপর আমি এর মধ্যে ছোট ছোট করে কাটা চপড ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপর আমি খানিকটা নাড়িয়ে নিচ্ছি, দেখে নিলাম চিকেনটা সেদ্ধ এসছে কিনা। তারপর এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি পুরোটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে পুরো সসগুলো মিশে যায়। এরপর আমি এর মধ্যে স্লাইস ক্যাবেজ দিয়ে দিলাম, মানে বাঁধাকপি। তারপর ভালো করে নাড়িয়ে নিলাম। আমার অনেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে, চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। পুরো পাস্তাটা দিয়ে দিলাম যতখানি সেদ্ধ করেছিলাম। এরপর আমি চপড স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছিলাম। তারপর আমি পুরোটাকে ভালো করে আমি নেড়ে নেব। এরপর আমি পাস্তার যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপরেই পাস্তার মধ্যে একটা আলাদা স্বাদ চলে আসে, টেস্টটাই পাল্টে যায়। তারপর আমি একটু হালকা নুন অ্যাড করেছিলাম। আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে, ভীষণই ইয়ামি খেতে হয়েছিল। এভাবেই আমার এই রেসিপিটা বানিয়ে ফেলুন চটজলদি। আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আবারও নিয়ে চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।